হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আবার চলে এলাম নতুন একটা ভিডিওতে। চলে আসছি কোথায়? বিয়েতে। একটু পরে বর চলে আসলো। বরকে তো দেখাই যাচ্ছিল না। অনেক কষ্ট করে ভিডিওটা নিলাম। সবাই টাকা নেওয়ার জন্য, বকশিশ নেওয়ার জন্য ওনাকে ঘেরাও করছে। এটা একটা গ্রামের বিয়া, ট্রেডিশনাল না। গ্রামের বিয়ে তো বুঝিনি কেমনই হয়, ছোটোখাটো, স্বাভাবিক আর কি। আসলে গরিব, তার জন্য গরিবও না তেমন, মধ্যবিত্ত, তার জন্য তেমন কোনো আয়োজন করে নেই, ছোটোখাটো করে আয়োজন করেছে। এটা আমার একটা রিলেটিভ, বিয়েতে গিয়েছিলাম, না যেয়েও পারলাম না, রাগ করবে তার জন্য, বলবে আমরা গরিব মানুষ বলে আমাদের বিয়েতে আসে নেই, কারণ গ্রামের মানুষরা তো ওইভাবেই বলে। যাই হোক, ওকে বরকে মালা পরিয়ে এবার বউকে নিয়ে ফটোশ্যুট চলছিল। যাক, ওরা ভালোই মানিয়েছে। বউ একটু খাটো, তারপরেও দুজন ঠিকই আছে, আমার ঠিকই লেগেছে। আপনাদের কেমন লেগেছে গাইস জানাবেন ফ্রেন্ডস সবাই। আপনার বর বধূ কেমন লেগেছে কমেন্টসে জানাবেন। আমি আসলে ভালো করে কথাও বলতে পারি না, গুছিয়ে কথা বলতে পারি না, তারপরও নতুন নতুন ব্লগ করতেছি, সেজন্য বলার চেষ্টা করতেছি। কি বলবো, কি দিয়ে শুরু করব তাও জানি না। ইনশাল্লাহ করতে করতে ব্লগিং ঠিক হয়ে যাবে। সবাই তো আর মায়ের পেট থেকে শিখে আসে না, আস্তে আস্তে সব কিছু শিখে ফেলে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিকার বয়স। যে আপনাদের সাথে কথা বলতে বলতে ওরা টেবিল সাজিয়ে ফেলেছে, বর বধূ বিয়াইন, তারপরে শালি, মুরব্বীরা যারা আছে তারা বসছে খাওয়ার জন্য। লাস্ট বেজ, এরপর বউকে তুলে নিয়ে যাবে, এই আর কি। আমি আসলে আগে একটু পরে ছিলাম, সেজন্য হাতে তুলে দিবেন। আসলে মেয়েকে হাতে তুলে দেওয়ার মতো কষ্ট মনে হয় আর নাই এই পৃথিবীতে। আমার অনেক কষ্ট লাগে যখন মেয়ে বাপ জামাইয়ের হাতে তুলে দেয়, গার্ডিয়ানের হাতে তুলে দেয়, তখন অনেক কষ্ট লাগে। সেই যেই হোক, আমার চোখ দিয়ে পানি চলে আসে। যাই হোক, দেখা হবে অন্য এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।